প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ও রূপনগর থানা সংসদীয় আসন ১৬ আসনের অভিভাবক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৩ই মার্চ ২০২৬ পল্লবী থানাধীন এলাকায় এমডিসি স্কুল মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা ১৬ আসনের অভিভাবক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনবাসীর সাথে ইফতার করলেন এবং বিভিন্ন কর্মসূচি বিষয়ে আজকে মত বিনিময়ে ১৬ আসনবাসীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছাত্র নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লবী থানা বিএনপি সাবেক সভাপতি, ২ নং ওয়ার্ড সাবেক দুইবার সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি, ৩ নং ওয়ার্ড ৩বারের সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ। আরও উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাউনিয়াবাদ কৃতি সন্তান সমাজ সেবক আশরাফ আলী গাজী। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন মিরপুর জেনারেল হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ, রূপনগর থানা, পল্লবী থানার সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। অনুষ্ঠান অর্গানাইজেশনে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন ও ৯১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এলাহি বাবুল। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের বেশ কিছু পরিবারের কাছে, প্রায় ৩৭,০০০ প্লাস পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড প্রাথমিক পর্যায়ে পৌঁছে দিয়েছি এবং আপনারা জানেন যে ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম মুয়াজ্জিন এবং খতিবদের জন্য যে সম্মানী ভাতা, সেটিও আগামীকালকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং আপনারা সকলেই অবগত আছেন যে খেলাধুলাকেও তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং ইনশাআল্লাহ এই মাসের শেষে ইনশাআল্লাহ আমরা আমাদের খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের এপ্রিলের ৩০শে এপ্রিল আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি। এইভাবে আমাদের নির্বাচনী যে ইশতেহারগুলো ছিল, প্রত্যেকটি ইশতেহার এবং প্রত্যেকটি কমিটমেন্ট আল্লাহর রহমতে এদেশের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি একটি করে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা দৃঢ় হাতে আমাদের এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, দখলদার মুক্ত করার জন্য যা যা করণীয় রয়েছে সর্বোচ্চটুকু দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করব। সবাই ভালো থাকবেন এবং এই মুহূর্তে দোয়ার জন্য আমি আহ্বান করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এখানে বাতেন সাহেব রয়েছেন, তিনি এখন দোয়া পরিচালনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক হয়ে কাজ করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।